আরপিআই এর তরফ থেকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওয়ালার পক্ষ থেকে আমরা সৌজন্যমূলক দেখা করেছি। আরপিআই এই টিওআইআরপিসির পক্ষেও ওনার সঙ্গে আমরা মোটামুটি মুখামুখিভাবে 1 ঘন্টার মতো আমরা আমাদের যে পিস একর্ড, এটিটিএফের পিস একর্ড, টিএনবির পিস একর্ড এবং এনএলএফটির একর্ড, এখন যে এনএলএফটি যে 4 দল এসে যে ডিলে করেছেন, এটাও এরকম যেন ডিলে না হয়, কারণ ডিলে হওয়ার কারণেই এখন রাস্তা রুকু হচ্ছে। 14 তারিখ আবার রাস্তা রুকু করবে, এটা পাবলিকের হয়রানি না, এটা গভর্নমেন্ট খুব দায়ী। তার জন্য উনি বলছেন আমি দেখব। আর বিশেষ করে ইন্টারেস্টের ব্যাপার আমরা আরো বলেছি, আমরা একট করে টিএনবি একট করে তখন আমি অফিস সেক্রেটারি ছিলাম, আমরা 20টার মধ্যে 17টার মধ্যে 3টা সিট আমরা এসএমএল দিয়ে এনেছি, ওটা উনি হাঁটছেন খুব ভালোভাবে। এরপরে এডিসিতে টোটাল 28টা ছিল, জেনারেল কয়টা ছিল? 8টা ছিল। এডিটিএফ চুক্তি করে 5টা সিট করে এবং 25টা এখনো হয়েছে, এই কথাও আমরা করেছি। কিন্তু এখন প্রাইম মিনিস্টারের চিঠি, অফিস থেকে চিঠি এসেছে, হোম মিনিস্টার থেকে চিঠি এসেছে, এসেছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট এখনো করছে না। তার জন্যই আমরা রাজ্যপালের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি, আমাদের এই ডিলেমি চলবে না। বিশেষ করে আমি অনুরোধ করছি, এখন যে ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসে আমাদের যে ডাইরেক্টর বসে আছেন, আমরা 2004 থেকে আমরা ডাইরেক্টর, ট্রাইবেল ওয়েলফেয়ার ডাইরেক্টর, সেক্রেটারি, চিফ সেক্রেটারির সঙ্গে আমরা অনেক মিটিং করেছি, কিন্তু এখন যে ডাইরেক্টর উনি আমাদের জন্য কিছু কাজ করছে না, উনি সব ডিলে করছে। ওনার কারণেই যে 250 কোটি টাকা যে এখন এনএলএফটি এখন যে 4 দল এসেছে, ওনার কারণে এরকম হচ্ছে। তার জন্যই আমরা আমাদের আরপিআই প্রপ থেকে এবং টিওআইআরপিসি থেকে আমরা ডিমান্ড করেছি, ডাইরেক্টর কাছে ট্রাইবেল ডাইরেক্টর একদম দিতে হবে। আগে খুব সুন্দর ছিল, কারণ এখন রাস্তা বারবার রুকু হচ্ছে, ট্রাইবেল ওয়েলফেয়ার ডাইরেক্টরের কারণে এরকম হচ্ছে। তার জন্য আমি অনুরোধ করছি ত্রিপুরাবাসীদেরকে, এইরকম রাস্তা রুকু না করে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার সুষ্ঠুভাবে মিটিং করার জন্য অনুরোধ করছি। একটা আমাদের টিএনবি, এডিটিএফ, এনএলএফটি রিড্রেসাল কমিটি একটা আছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে চেয়ারম্যান, ওনাকে আমরা 15 দিন আগে চিঠি দিয়েছি মিটিং ডাকার জন্য। উনি বলেছে এখন হোমে ওই চিঠিগুলো পড়ে আছে, আমরা ডাকবো, ডেকে আমরা আপনাদেরকে মিটিং করাবো। কিন্তু এর আগে আমি 20 তারিখ আমাদের আরপিআই এর ন্যাশনাল কমিটির মিটিং হচ্ছে, ওইখানে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি ত্রিপুরার সমস্ত জাতি, উপজাতি, ওবিসি সবার জন্যই আমি কাজ করে যাব এবং দিল্লিতে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার এবং রাষ্ট্রপতিজির কাছে চিঠিও মেমোরেন্ডাম লিখে রেখেছি, ওইখানেও দিয়েছে। ওইখানে আমি বিশেষ করে একজন পুলিশ ডিজি এভাবে ফাঁসি খেয়ে মরতে পারে না, ওনার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে। ওনার কি অভাব আছে? গাড়ি অভাব নাই, সিকিউরিটি অভাব নাই, টাকার অভাব নাই, উনি কেন ফাঁসি খেয়ে মরবে? তার জন্যই আমরা মহামানব রাজ্যপালের কাছে উনি বলেছে দেখব, এবং আলাদা চিফ জাস্টিস যে উনি করবো বলেছে আমাদেরকে, এবং প্রাইম মিনিস্টারকে বলবো, রাষ্ট্রপতিজিকেও বলবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত, আমাদের বিশেষ দাবি হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইনার লাইন পারমিট। এটা দাবি নয়, এটা একট ইমপ্লিমেন্ট করতে হবে। এটা এডিটিএফ এবং ত্রিপুরা গভর্নমেন্টের মধ্যে একট আছে, এটা কোনো বেশি নাই, সব এক, সব ভালো। ইন্ট্রোডাকশন অফ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এডিসিতে, এটাও তো ইম্পর্টেন্ট। পুলিশ ফোর্স 2000-3000 নেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকার ওইটা পাস করে নাই, অ্যাপ্রুভ দেয় নাই, অনুমোদন দেয় নাই, তার জন্য এডিসি নিতে পারে না। শুধু এটাই নয়, বিশেষ করে কি বলবো, 125 অ্যামেন্ডমেন্ট আমাদের এই রাজ্য সরকার বিপ্লব দেবের আমলে
পাস করে দিয়েছে, দিল্লিতে এখনো পাস হয় নাই। প্রাইম মিনিস্টার খুদ অফিস থেকে আমাকে চিঠি লিখেছে,